তো আমি তো বিয়া করবো নাই, কে শালা খাইতে খাইতে লোকের বিটিকে খোয়াবে রে। তাহলে গাছে তো ভালোই চাইতেছি, করিস নি ওর মেশিন গুলা কাজ করবে নাই। বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে, ঝাক্কাস তো একদম শেষ তো কথা শুরু করা যাক। বলছি হ্যাঁ রে, আজকে তুই কি কাজ করবি? আমার কোনো কাজ নাই, আমার শুধু একটাই কাজ, সেটা হচ্ছে খাওয়া আর হাগা, খাওয়া আর হাগা, অন্য কোনো কাজ নাই। বলছি হ্যাঁ রে, কোনো কাজ না করতে গেলে তোর যে বিয়া হবে না। তো আমি তো বিয়া করবো নাই, কে শালা খাইতে খাইতে লোকের বিটিকে খোয়াবে রে। আমি কাজ করব নাই আর লোকের বিটিকে খাইতে খাইতে খোয়াবো নাই। তুই আমার চোখ খুলে দিলি, তুই আমার চোখ খুলে দিলি। আর একটুকু তুই যদি আমার সঙ্গে থাকি না তো তোর চেড্ডি প্যান্টটা খুলে দিব আমি। তো বলছি হ্যাঁ রে, আমারও তো কোনো কাজ নাই আর তোরও কোনো কাজ নাই, তো চ তাল পাড়িতে যাবো, তাল পাড়িতে। আরে ভাই, তাল পাড়িতে যাবার নাই, পেছনের ভরলে যদি পড়ি না তো পেছনটা ফাইটে একদম খিদির বিদির হয়ে যাবে। রে ভাই তুই দমে ডরাইস, মরদ কো কবি দরদ নেই হতা, তুই জানিস না? ওই দেখি না তোর পেছনটা এক গোহাড়ি দিব, তোর পাছেনো নাই। তুই মারলে পাবে নাই, তোর কোনো মাংস আছে? তোর শালা গোটা শরীরতে হাড়ে আছে। তাল পাড়িতে যাবার নাই, বলে নাই তাল তলে ভূত আছে, পাছে ভূতে ধরে, তাই তো আমার একা যাতে মনে নাই ধরে, তাল তলে ভূত আছে, দাঁতা ভূত। আরে ভাই ভূত থাকলে তো কি হবে, আমিও মস্ত বড় ঝাপটি, বুঝলি না? ভূতকে সিঁদুর ঘষে বিয়া করে নিব। ভূতের মা আর ভূতের বাপ আমাকে বলবে, জামাই আইসো ভাত খাইয়ে লাও, জামাই আইসো মাংস খাইয়ে লাও, জামাই আইসো মিষ্টি খাইয়ে লাও। হ্যাঁ ছাড়িয়ে দে শালা, ভূত দেখিস না তো পেনে হাই গেলিবি, তার সঙ্গে মুইতেও লিবি। রে আমি না হনুমানের ভক্ত বটি, বাতা ফাড়া ফাড়ি দিব ভূতকে। ভূতের মাই আর ভূতের বাপে আমার কোন ছেড়ে নিতে লাগবে। রে ভাই, আজকে তুই বেড়াসে নো দাঁতনে মুখ ধুয়েছি যে তুই এত বড় বড় ফুটানি করছিস? আমি বেড়াসও মুখ ধুই নাই আর দাঁতনেও ধুই নাই, আমি পচাই খাচ্ছি। পচাই খালে বুদ্ধি বাড়ে, বুঝলি? না না, তুই ভুল বলছি, পচাই খেতে গেলে বুদ্ধি বাড়ে নাই শালা, দাঁতা খরিস হয়ে যাবি, দাঁতা খরিস। তো তুই মুখ ধুয়ে কি ছিঁড়ে নিলিস? সেই তো আমার মতন এই মায়ের লক্ষ্মী ভান্ডার ভাইলে বলি, কখন আসবে কখন আসবে। তো ওইসব কথা বাদ দে, চ তাল পাড়িতেই যাবো। তো বলি দুজনে হবে, কারো দু একটা ছেলে আলে? দুজনে মানে আমি তাল কাছে চাইতে দিব, বুঝলি না? হনুমানের মতন উড়িয়ে উড়িয়ে। তুই একটা মানে চাকু নিয়ে আন, চাকু, আর একটা দাউলি, যেমন কাটতে পারি। আমার ঠেনে দাউলিও নাই আর ছুরিও নাই। আমার বাপ একটা শ্বশুর ঘর থেকে মানে বোটিং পাইয়েছিল, তো ওইটা নিয়ে আসবো। পালা পালা বঠিঙ্গে তাল কাটা বেক নাই, শক্ত হয়ে গেছে, শক্ত। তবে যে রে ভাই কোনো সামানেই নাই। আমার ঘরে আছে তো সবে, কিন্তু কারো উপর কলিতক্ক যাব, মাথা খারাপ হয়েছে এত বড় রোদে। তাহলে চল গোড় তেলেপিয়াকে বলবো চুয়ারাই নিয়ে আসবে, চল। তো চল চল, উয়াতে ঠেনেই চল। ওই রে বা, আমি ছেলেওয়ালাকে যে একটা কো দেখতে পাচ্ছি, এই পাছে আমি কানা হয়ে গেলি নাকি? না না না, কানা তো হই না, সব কিছুই আমি দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। জানছি লাগুলা পাছে সবগুলা ফুটাইন গেছে নাকি? ফুটাইন গেলে তো খবরই পাতি, দিওয়ার বেটা ফুটাইন গেল, ভোজ খাতে যাবি 10 দিন বাদে। কথা চলে গেছে বাবুরা। হ্যাঁ রে গড়ই, তোর ঘরে বলি দাউলি আছে রে, দাউলি? এনে দাউলিয়ে কি করবি, দাউলিয়ে কি করবি? কি আর করিব রে, তোর মামা দিদি ছেলে হয়েছে, লাড়ি কাটতে যাবো, লাড়ি কাটতে। এমন এমন কথা বলিস না, আমার গাটা লাগিয়ে হইতে যায়। আমার মামা দাদু মরে গেছে, তো ছেলে এখন ঢাললে হবে? তুই বোকা রে, তোর মামা দাদুই ছেলেটাকে কোনো জন্ম মানছে? তোর মামা দিদি জন্ম মানছে। দূর দূর দূর, পেলা পেলা কথা বলিস না, নাই তো কিরা দিয়ে দিব খনি, বুঝলিস না? ফুটাই যাবি ওখানে সঙ্গে সঙ্গে। তো বলছি, শুন শুন শুন, অত রাগিস না। তুই বলে আমরা তাল পাড়িতে যাব, তো তোর ঠেনে দাউলি আছে তো একটা নিয়ে আয়, হ্যাঁ, আর চল আমাদের সঙ্গে তাল খাতে। তো দাউলি ফাউলি আমার ঠেনে তো নাইছে, বলছি তো। এক শালা দাউলি আর একটা ছুরি জোগাড় করি আন, নাই তো পরে করে যদি তাল খুঁজেছি না, তাল তো দিব না, পেছনটা হ্যাক করে গোহাইয়ের ঘর খেতে দিব। তো বলছি আমার ঠেনে তো দাউলি নাইছে, কি বলে তেলেপিয়া ঠেনে আছে। তোরা যদি বলিস তুই আর ঠেন যাবো, আর উয়া ঠেনলে নিয়ে আর আসবো। তো যা ঠেললে পারবি জোগাড় করিয়া নিয়ে আন, হ্যাঁ। আমরা তাহলে যাচ্ছি, আর সেই ওই মাঠটা ধারে তালে গাছটা আছে না,
ওইখান যাবি, ওইটা ছুটুয়াদের বটে, কেউ কোনো বলতে লাগবে। আর লোকের গাছের তাল পারিস না তো কোনো বিশ্বাস নাই, শালা পেছনটাই খাড়াই খুঁড়িতেই না লাল হয়ে যাবে। ওহো, ওইখানে চলে যাব। আর ওই সেই যাতে গাছ তলটা আছে না, ওই গাছ তলটায় বসে বসে খাবো। হ্যাঁ তো ঠিক আছে, তুই জলদি করে আসবি। শালা লোকের বিটি ছিলাকে ভাইলে ভাইলে থাইকে যাইস না, তোর তো ওইলার বড় ধান্দা। লোকের বিটি ছিলাকে ভাইলিব, এই করিব হাউ করিব। লে মারি ভইয়া, আরো মদ খা, আরো মদ খা। এনু যা, এক বোতল আনিয়ে দে, এক বোতল আনিয়ে দে। বাপরে বাপ, এই মানুষটা বুঝি ভালোই। বলি মদ খাইস না, খাইস না। আমি এখন ছোট আছি, ফুটুন গেলে আমার বিহাটাও দেখতে পাবি নাই, শুনবেক নাই। শুধু মদ খাবে খেয়ে আর পড়ে থাকবে ওইখানে আর এইখানে। না, এরকম হবে নাই। আর 2 বোতল নিয়ে আন, একটা মুখটার দিকে ভরে দে, একটা পেছনটার দিকে ভরে দে। মারি ভইয়াকে বলি রোজে রোজে মদ খাইস না, শুনবেক নাই। জানো যা, ও মাথা খারাপ করিস না, নাই তো ওখানে ধরে নিয়ে পিটিয়ে দিব। আরে ভরা কথাকার, হামাকে আরো বলছে পিটিয়ে দিব। হাগতে দেখতে গেলেও হামাকে ছড়া দিয়ে দিতে হচ্ছে। খাইতে উঠতে পারছিস আর হামাকে পিটিয়ে দিতে গেলে তুই তো পেনে গেলি বিয়ে খাল ভরা। ভালো কথা বলে দিচ্ছি, আমার দিমাগটা খারাপ করিস না। নাই তো কিন্তু বহুত খারাপ হয়ে যাবে। বলছি হ্যাঁ বাবা, মায়ে কোনো তোকে খারাপ বলছে, তোকে তো ভালোই বলছে। মদটাটুকু কম খা, মরিয়ে মাইয়ে যাবি। ঠিক বলেছো। তোর মায়ে ভালো বলছে, ওর জন্যই তো আমি মদ খাই, ওর জন্যই তো। আরে দগলা মারি ভইয়া, তোকে আমি কি করলি যে তুই আমার জন্য মদ খাস? কেনে আমি বলেছিলি না, তুই তোর বাপের ঘর থেকে একটা এসি নিয়ে আন, একটা ফ্রিজ নিয়ে আন, তুই আনিছিস। ওই রাগেই তো আমি মদ খাই। মারি ভইয়া কথাকার, এসি লিবে কার ফ্রিজ লিবে, আমার মতন মাইয়া পাইছি তোর ওইটাই ভাগ্য ভালো। এসি ফ্রিজের যদি নাম করেছিল তো তোর ধারে পায়রাটা কিলাই দিব, ছটপটাই মরে যাবি। মারি ভইয়া, আমার বাপে কত কষ্ট করে পয়সা ধার করে তোকে দিল যে এসি লিবি ফ্রিজ লিবি। মারি ভইয়া সব টাকাটাই মদ খাইয়ে ফুরাইলো, আরো এসি লিবে কার ফ্রিজ লিবে। আরে তেলে পিয়া, চ ছুটু দাদাই ডাকলো, তাল পাড়তে যাবো, তাল পাড়তে। হ্যাঁ রে, কি আর তাল খাতে যাবি? হ্যাঁ দেখ, আমার বাপ শালা দমে মদ খাইয়ে নিয়ে খাইতে উঠতে পারছে না। যা জনকে পারবি, যা মরতে দে মারি ভইয়াকে, মরতে গেলে ভালো তো এলআইসি টাকা পাবো। তাহলে চ রে চ। এরে তালে গাছে তো ভালোই চাপিয়েছিস, ভালো করে পড়িস নি তো কি আর বলবো, তোর মেশিন গুলা কাজ করিবে নাই, মানে আঙ্গাস আর ফপসা গুলা। ওরে ভাই, আমাকে এখন আর তুই গাছে চাপা শিখাছিস? শালা গাছে চাপে এই ডাল আর উডাল হয়ে বললি বাঁদরের মতন সারা জীবনটা, আর এখন আমি গাছ থেকে পড়ে দিব? মাথা খারাপ হয়েছে? হ্যাঁ আমি ওইটাই বলছি, পড়িয়ে পাড়িয়ে গেলে পেছনের ভরলে যদি পড়িস নি তো পেছনটা এক বিটটা খাল হয়ে যাবে। দেখ গোড় হইয়া তেলে পিয়া আসছে না নাই, একটুকু গোহাড়ে দিতে গেলে তালটা পড়ে যাবে। হ্যাঁ তো কি, তুই তালটা পাড় আর নাম বুঝলি, আর চল গাছ তলটাকে যাবো, চো আপনি ওরা আসবে। ঠিক বলেছো। মাথা খারাপ হয়েছে, গাছে যাইতে তাল পারিব আর ওরা শালা বাবুর মতন খাবে কেন? কি ওরাকে কষ্ট করাতে হবে কেন? এইখানে তালগুলাকে ওরাকে বহা করাবো। আরে ভাই, ছোট ভাই বটে, ছাড়িয়ে দে। ওরা ছোট ভাই বটে রে, শালারাকে কতদিন লে বলছি একটা মাল পুটাইন দিচ্ছে না, আর ওরা ছোট ভাই বটে। ও শালারা আমার দুশ্মন বটে, রাবণ। আমিও তো সিঙ্গেল আছি, আমি মাথা খারাপ করিনি আর তুই একদমে মাথা খারাপ করিস। আরে ভাই কি আর বলবো, লোকের ছেলে যখন ফোন করে নো আর বলে হ্যালো বাবু জানু তুমি হাগু করলে, তুমি ভাত খালে, সেইগুলা শুনে নো আমার হৃদয়টা ফাটিয়ে যায়। বারে তোর হৃদয় রে, ওই গার্লফ্রেন্ড করেই কোনোদিন ফুটান যাবি, বুঝলিস নু? কই এখনো পারা হইল না নাই, আমরা দৌড়ে। তোরাকে দৌড়ে কে আসতে বললো? তোরা তো আরামসে আসতে পারছিস রে, তেলে পিয়ার গড়ই। ঠিক বলেছো। আরে ভাই, আমরা কি মনে করলি আমাদের যদি দেরি হয়ে যায় তো তোরা সব খাই আর ফুরান দিবিস, তখন আমরা কি খাবো? কলা পাকা। ওই জন্য দৌড়িয়ে। বন্ধুরা, এইখানে ভিডিওটা আমাদের সমাপ্ত করছি, এবার আসছি কাল একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট। আর বলছি এই ভিডিওটা তোমরা কেমন লাগেছে সেটাও একটু কমেন্ট করে বলে দিবে, ভালো না খারাপ, নুন ছান তিতা মিষ্টি ন আরো ইত্যাদি মোটর ভাজা। আর বলছি যে বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে হরলাং করে, বুঝলে না? আর এই কি বলে একটা লাইক আর একটা ওই কি বলে একটা কি বলে
ওইটাকে শেয়ার বলে, শেয়ার শেয়ার করে দিবে সবাই। তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাজ আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার জারি করে দিবে। এবার আসছি কাজ থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।